মানিকগঞ্জে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে তারেক রহমানের নির্দেশে তার প্রতিনিধি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরুজা খানম রীতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল নন্দিনীর বাড়িতে গিয়ে তাকে মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন। মেধাবী নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিল্ড গ্রামের ইজি বাইক চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 133তম স্থান পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তা ছিল নন্দিনীর পরিবারের। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি নন্দিনীর পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। এ সময় জেলা ড্যাবের সভাপতি ডাক্তার বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবিদিন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেন, বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি আমাদের নন্দিনীদের বাড়িতে পাঠিয়েছেন এবং নন্দিনীর পাশে দাঁড়িয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের তত্ত্বাবধানে ছাত্রদলের একটি দল মেডিকেলে উত্তীর্ণ হওয়া নন্দিনী রানী সরকার ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আমার যে অনিশ্চয়তা ছিল এখন আর আমার মনে হচ্ছে যে এটা আর নাই, যেহেতু তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। আমি তো এখন আমার আর মেডিকেলে ভর্তির জন্য কোনো চিন্তা করতে হবে না, পড়াশোনার কোনো চিন্তা করতে হবে না, বই তো চলে আসলো। এখন আমি আশা করছি যে ভালোভাবে আমি পড়াশোনা করতে পারবো। সবার কাছে আশীর্বাদ চাই। আপা এসেছে, আমাকে উৎসাহ দিলেন। আমি এখন চেষ্টা করবো আমি যেন ভালো মানুষ হতে পারি, ভালো ডাক্তার হতে পারি। এটা আমাদের সারা মানিকগঞ্জের জন্য একটা গর্বের বিষয়। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি। কারণ দেখেন, উনি কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিকগঞ্জের একটা অজপাড়া গায়ে একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে, তার জন্য উনি এইভাবে ছাত্রদলকে পাঠিয়েছে, ওকে পুরস্কৃত করেছে। এটা মানে বিরল ঘটনা। এটা বিরল ঘটনা। আমরা তার প্রতি আরও দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ, সারা মানিকগঞ্জে যারা আছি। কারণ আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন, নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন। এই জন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়া গ্রাম বলি সবাই পরিচিত, সবার মুখে এটা জিয়া গ্রাম নামে পরিচিত। এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শীষের বিকল্প কেউ কখনো চিন্তা করে নাই, শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশের যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল জ্ঞান ভিত্তিক রাষ্ট্র পরিণত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আজকে এখানে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তা আমরা সবাই তার প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘরে তুলতে পারি। দেশ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে। যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি, সুন্দর ভবিষ্যৎ, তরুণ সমাজ, যুব সমাজ যাদের নিয়ে জনাব তারেক রহমান স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে যাতে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করতে পারি,